ইসলামিক দল ছাড়া অন্য দলকে ভোট দেওয়া জায়েজ হবে? এই শতাব্দীতে ইসলামী দল ছাড়া বা ইসলাম ছাড়া বা কোরআন ছাড়া আর কোনো দলের অস্তিত্বই থাকবে না। বিগত শতাব্দীতে দিছেন, ওটা আল্লাহ মাফ করুক, কিন্তু এই এখন আর কোনো সুযোগ নাই। এখন রাজনীতির তিনটা পিলার। 1 নম্বর, ইসলামপন্থী হইতে হবে রাজনীতিকদেরকে। 2, বাংলাদেশপন্থী হইতে হবে, 3, মাতৃভাষাপন্থী হইতে হবে, অর্থাৎ বাংলা ভাষাপন্থী হইতে হবে। এই কথাটার গুরুত্ব বুঝবেন ভারতে গেলে। হিন্দিরা এখনো বাঙালিদেরকে মারে, মানে বাংলা ভাষা কেউ বললে ওর কোনো যেন অধিকার দিতে নাই। হিন্দুস্তানে বাংলাভাষীদের কোনো কদর নাই, কোনো মর্যাদা নাই। আল্লাহ তাআলা এই ভাষাভাষীর উপর একটা রহমতের নজর দিচ্ছেন এই 24-এ। এটা এলহামি, এই 3টা পয়েন্ট এলহামি। আল্লাহ তাআলা জানাইছেন যে বাংলাদেশে যদি আগামী 50-60 বছর কেউ রাজনীতিতে সফল হতে চায়, 3টা পিলার লাগবে। 1, ইসলামপন্থী হইতে হবে, ইসলামী আইন কানুন দিয়া, ইসলামী অনুশাসন দিয়া সে দেশ চালাবে। এটা তার এজেন্ডায় 1 নম্বর আসতে হবে। 2, তাকে ভারতপন্থী হইলে, ভারত প্রেমিক হইলে হবে না, বাংলাদেশ প্রেমিক হইতে হবে। ঠিক না? যদি কোনো ভারতের দালাল ধরা পড়ে সামনে, এমন দিন আইতে আছে, তোকে যে কি কিয়ামত হয় বাংলাদেশে তোরা দেখবি। কোন সচিবালয়ে কোন ভারতের দালাল আমরা রাখবো না ইনশাআল্লাহ। কোন সরকারি সংস্থা কোন দালাল রয়ের এজেন্ট থাকতে পারবে না, অসম্ভব কথা। জ্বালাইয়া কয়লা করে ফেলাইছে আমাকে। ঠিক না বে ঠিক? যন্ত্রণা, অপমান, অপদস্থ। জাকির নায়েক, ওনাদের নাকি মামলা আছে, যে মামলার না কোনো শুনানি হইল, না কোনো রায় হইল, কিচ্ছু হইল, উনি আসলে নাকি ওনাদেরকে দিয়ে দিতে হবে। আর তোরা যে আমাদের 45,000 অপরাধী তবু ওইখানে জামাইয়া ধরে রাখছ, ওয়ান্টেড বিচার হয়ে গেছে, সেটাও দেয়ার ব্যাপারে কত রকমের তাল বাহানা শুরু করছে। ঠিক না বে ঠিক? এগুলি এই যুগে আর চলবে না ইনশাআল্লাহ। সাফ কথা, কুল্লুম গোলা কথা। ঠিক না?